হাই গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তারিখটা ছিল ফেব্রুয়ারির 2 তারিখ। আমরা গিয়েছিলাম ড্রিম হলিডে পার্ক শিক্ষা সফরে গিয়ে আমরা হাঁটছিলাম, সব ফ্রেন্ডরা মিলে হাঁটতে হাঁটতে পার্কটি উপভোগ করছিলাম। তারপর আমরা গিয়েছিলাম একটি টানেলটা খুবই সুন্দর ছিল। এটি পানির নিচে দিয়ে গিয়েছে, যদিও একটু হাঁটতে কষ্ট হয়, তারপরেও কিছু কষ্ট করলে তো কিছু সুন্দর কিছু দেখা যায়। তারপর এটার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সুন্দর একটি রাইড উপভোগ করতে যাচ্ছিলাম। এটি ছিল রিভার ক্যাপের এই পিরামিডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখান থেকে বের হয়ে আমরা কেবল কারে উঠেছিলাম। কেবল কারটা আমার কাছে নিচ থেকে খুবই ভালো লেগেছে, কারণ কেবল কারে উঠলে পুরাটা ড্রিম হলিডে পার্ক দেখা যায়। যদিও আমি ক্লিপে এত কিছু নিতে পারিনি, যতটুকু নিয়েছি ততটুকুই অ্যাড করেছি। তারপরে আমরা গিয়েছিলাম রিভার ক্যাবে আবার, কারণ আমার কাছে রিভার ক্যাবটা খুবই ভালো লেগেছে। এই কারণে আমি 2বার উঠেছিলাম এবং এটা হচ্ছে লাস্ট ক্লিপ। রিভার ক্যাবটা বর্তমানে ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ। ড্রিম হলিডে পার্কে যেই যায় এই রিভার ক্যাবটা উপভোগ করে, কারণ এই রিভার ক্যাবটা বাংলাদেশে প্রথম ড্রিম হলিডে পার্কে নিয়ে এসেছে। ড্রিম হলিডে পার্কের এই রিভার ক্যাবে রয়েছে বিভিন্ন দেশের এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে। যেমন এখানে রয়েছে, যারা আগ্নেয়গিরি দেখেনি তারা এই 3D আগ্নেয়গিরিটা দেখতে পারবে। বাচ্চাদের জন্য অবশ্য এটা করা হয়েছে, কারণ সবাই তো আর আগ্নেয়গিরি দেখার সুযোগ পায় না। এখান থেকে বেরোয় আমরা চলে গিয়েছিলাম আমাদের স্পটে র্যাফেল ড্র শেষ হওয়া মাত্রই আমরা রওনা দিয়েছিলাম। তো রওনা দেওয়ার সময় এখানে আমরা ময়ূর দেখতে দেখতে যাচ্ছিলাম বাসে উঠেই সবাই নাচতে লাগলো। তারপর আমরা সবাই ডান্স করলাম সব ফ্রেন্ডরা মিলে। সো গাইস, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে পরের একটি ব্লগে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে রাখবেন। বাই।